প্রত্যাশা অনুযায়ী ভ্যাট না কমায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ক্ষুদ্র উদ্যোক্তারা। বর্ধিত ভ্যাটের কারণে ৩০% পর্যন্ত বিক্রি কমে যাওয়ার ঝুঁকিতে পড়বে বিনিয়োগ, বলছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারকে ভ্যাটের হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। তাগিদ দিয়েছেন করের আওতা বৃদ্ধির ওপর। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর পর দেশব্যাপী সমালোচনার পরিপ্রেক্ষিতে কিছু পণ্য ও সেবার ভ্যাট কমিয়েছে সরকার। অবশ্য এর বাইরেও অনেক পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট ও সম্পর্ক শুল্ক রয়ে গেছে। নন এসি হোটেল, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক, মিষ্টান্ন ভাণ্ডারে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার হয়নি। এসব খাতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। এর আগে এসব খাতে ভ্যাট ছিল ৭.৫%, অর্থাৎ এসব পণ্যে ভ্যাট ২.৫% বেড়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, চড়া মূল্যস্ফীতির বাজারে নতুন করে কর দিয়ে পণ্য কিনতে উৎসাহী হবেন না ভোক্তারা। এতে এসব খাতে বিক্রি কমেছে ২০ থেকে ৩০% পর্যন্ত। ঈদের সিজনগুলোতে আমাদের একটা টার্গেট থাকে, তো এই ভ্যাট আরোপের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সেলটা কমে যেতে পারে। একটা বিরূপ প্রতিক্রিয়া তো থাকবেই। ৭.৫ থেকে ২.৫% বেড়ে গেছে, তাহলে ৪০০ টাকা ২.৫% কত আসে? এবার করে আমরা জাস্ট একটা করে ২০ টাকা করলাম, এতে আমাদের 20-30% সেল অলরেডি ডাউন। এটা দ্বারা আরও একটা ক্ষতি হবে যে আমাদের প্রান্তিক অঞ্চলের লোকজন দুগ্ধ যে জিনিসটা, দুধটা, ডেয়ারি ফার্মটা, সেটাও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের দাবির মুখে রেস্তোরাঁ শিল্পে ভ্যাট ১৫ থেকে কমিয়ে আগের মতো ৫% করা হয়েছে। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও রাজস্ব বাড়াতে সব রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরামর্শ তাদের। আমরা বলেছিলাম যে ভ্যাটটা ৩% হারে করার জন্য, এবং যারা ভ্যাট দেয় না সারা বাংলাদেশে যে 70%-এর মতো আমাদের ধারণা ভ্যাটের আওতাভুক্ত নাই, তাদেরকে ভ্যাটের আওতায় নিয়ে আসা। আর ভ্যাট যদি পরিপূর্ণ আদায় করতে চান তাহলে সরকারকে ট্যাক্সেশনটা ইজি করতে হবে। ট্যাক্সেশন ইজি করলেই ভ্যাট আদায় বেড়ে যাবে। গুঁড়া দুধ সহ সব শিশু খাদ্যের ওপর ভ্যাট পুনর্বিবেচনার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।